জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। এরই মধ্যে আরও আশঙ্কার কালো মেঘ পশ্চিমবঙ্গের আকাশে। প্লাবিত পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়াও আতঙ্কে স্থানীয়রা। গত বছরের ভয়ঙ্কর বন্যার স্মৃতি ফিরছে তাদের চোখে মুখে। এবারও কি তাদের ঘরছাড়া হতে হবে? আতঙ্কে কাটছে দিন। পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতি ইতিমধ্যেই বড় আকার ধারণ করেছে। চন্দ্রকোনা, ঘাটাল সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি। এরই মধ্যে আরও আশঙ্কার কালো মেঘ পশ্চিমবঙ্গের আকাশে। শুক্রবার রাত থেকে জল ছাড়া শুরু করেছে ডিভিসি। ধীরে ধীরে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। রবিবারও জল ছাড়ল দুর্গাপুর ব্যারেজ। জল ছাড়ল ডিভিসি। পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হয় 41,500 কিউসেক জল। মাইথন থেকে ছাড়া হয় 500 কিউসেক জল। ডিভিসির দাবি, ঝাড়খণ্ডের প্রবল বর্ষণের জেরে জল বাড়ছে দামোদরে। বৃষ্টির জেরে মাইথন, পাঞ্চেত থেকেও আরও বেশি জল ছাড়া হচ্ছে। ফলে নিম্ন দামোদর এবং মুন্ডেশ্বরীতে জলস্তর আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর সেটা হলে বন্যা পরিস্থিতি তৈরি হবে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের একাধিক জায়গায়। বর্ষার শুরুতেই ডিভিসির ছাড়া জলে প্লাবন আতঙ্ক বাঁকুড়ায়। এই পরিস্থিতিতে গতবারের মতো চাষের জমি জলের তলায় চলে গেলে কৃষকদের বেঁচে থাকার উপায় থাকবে না। আতঙ্কে কৃষকরা। জল জল দেখে আতঙ্ক না, সাপ কূপ আসে, কত কিছু আসে। নাতিপুতি নিয়ে ভয় না, নাতিপুতি নিয়ে ভয় আছে। গত বছর তো বাড়িতে জল ঢুকেছিল, বাড়িতে জল ঢুকে গেছিল। এবার এখনো বাড়িতে জল ঢুকে না, এই যে জল এসছে ঘরের পিছনে তো জল এসে গেছে। কেন নদীতে এত জল কোথা থেকে এলো? নদীতে এত জল এসলো ডিবিস থেকে দিছে আর মাইথন থেকে ছাড়ছে। এই মুহূর্তে আমরা প্রচন্ড আতঙ্কের মুহূর্তে দিন কাটাচ্ছি। হ্যাঁ, ডিভিসির জল ছাড়ার ফলে আমাদের প্রচুর সবজির ক্ষতি হচ্ছে। গত বছর জল ছাড়াতে সেই সেই মানে ঋণ আমরা এখনো সামলাতে পারিনি, কিন্তু এরপরে যা জল ছাড়ছে তাতে আমরা আত্মহত্যা করা ছাড়া আমাদের কোনো গতি নেই। যদি বন্যা পরিস্থিতি তৈরি হয় কি কি সবজির ক্ষতি হবে আপনাদের? বন্যা পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং বেগুন, ঘি করলা, উচ্ছে, লাউ, ঝিঙে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি সবজির প্রচন্ড ভাবে ক্ষতি হবে। যে ক্ষতি যে ক্ষতি হবে সেটা মানে আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর সমিতি, মানা, কেনেটি, পান্ডেপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে দামোদর নদী। প্রতি বছর ডিভিসির ছাড়া জলে এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। এই এলাকায় 100% মানুষ কৃষিজীবী। গত বছর ডিভিসির ছাড়া জলে বন্যায় কৃষকদের কয়েকশো বিঘা জমি জলের তলায় চলে যায়। জলমগ্ন হয়ে পড়েছিল কৃষকদের বাড়িঘর। ঘর ছাড়া হয়েছিল বহু কৃষক পরিবার। ধরেন আমরা প্রচুর আতঙ্কের মধ্যে আছি, কেননা গতবারের যে ডিভিসির জল ছেড়েছিল সেই জলের আতঙ্কই এখন আমরা কাটাতে পারছি না। গতবার তো প্রচুর ক্ষতি হয়েছিল, বিগত 1 বছরও এখনো হয়নি, আবার নতুন করে জল ছেড়ে দিয়েছে। সবজি সব ডুবে গেছে, আমার এই ঘি করলা, লাউ সব ডুবে গেছে। ঠিক আছে, আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি। এবার ডিভিসির এটা একটু সচেতন হওয়া উচিত আমাদের প্রতি। আমরা তো চাষের উপরেই নির্ভর করি, আমাদের তো আদার্স কোনো জীবিকা নেই। তো খুব আতঙ্কের মধ্যেই আছি। প্রচন্ড আতঙ্কে রয়েছে, কারণ হচ্ছে কি নদীর জল তো বাড়ছে। আর গত বছরে যে বন্যা কবলিত হয়েছে সেই কথা তো ভুলতে পারিনি। হ্যাঁ, সে কথা আমাদের স্মরণে রয়েছে যে আমরা সব ডুবে ভেসে গেছি। আর গত বছর বন্যাতে আমরা যে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল সরকারের, সেই ক্ষতিপূরণ পাইনি। এখন যদি ডিবিসি আরো বেশি জল ছাড়ে, তাহলে আমাদের সেই গত বছরের মতো আমাদের পরিস্থিতি হয়ে যাবে। গত বছরের ভয়ঙ্কর বন্যার স্মৃতি ফেরাচ্ছে তাদের চোখে মুখে। এবারও কি তাদের ঘর ছাড়া হতে হবে? এই মুহূর্তে কৃষকদের মাঠ ভর্তি সবজি। মহাজনের কাছে ঋণ নিয়ে চাষ করেছেন কৃষকরা। কি হবে এই বছরেও? আতঙ্কে কাটছে দিন রাত। আসানসোল থেকে ছোটন সেনগুপ্ত এবং বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।